হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব লেসন 7, দ্য ম্যাজিক ফিশ বন। ম্যাজিক মানে হচ্ছে জাদু, ফিশ মানে হচ্ছে মাছ, আর বন মানে হচ্ছে হাড়। কে লিখেছেন? চার্লস ডিকেন্স। এখানে আমরা একটু জেনে নিব লেখকের পরিচিতি। চার্লস জন হাফাম ডিকেন্স 1812-1870 was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Choral, A Tale of Two Cities, David Copperfield, etc. চার্লস জন হাফাম ডিকেন্স ছিলেন একজন ব্রিটিশ লেখক যার উল্লেখযোগ্য কাজ হল অলিভার টুইস্ট, এ খ্রিস্টমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি ইটিসি. During his lifetime and even in present times, his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তার জীবনের সময় এবং এমনকি বর্তমান সময়ে তার রচনাগুলি সর্বদা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তাকে সাধারণত ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক হিসাবে বিবেচনা করা হয়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশ বন। বর্তমান লেখাটি তার জনপ্রিয় ছোট গল্প দ্য ম্যাজিক ফিশ বনের একটি রূপান্তর। এখানে কি বলেছে? স্টাডি দ্য গিভেন ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোকে পড়তে বলেছে। ফ্লাই মানে হচ্ছে উড়া, ওয়াক মানে হাঁটা, শার্ট মানে হচ্ছে যে শার্ট আমরা গায়ে দিই, স্কেলস মানে হচ্ছে মাছের আঁশকে বলছে, সুইম সাঁতার কাটা, ওয়ান্ড মানে হচ্ছে জাদুর লাঠিকে বলছে। তো এখানে সঠিক কলামে বসাতে হবে যার সঙ্গে যুক্ত, যেমন ম্যান, শার্ট হবে ওয়াক, ফিশ স্কেলস সুইম, ফেরি পরির সঙ্গে যুক্ত হবে ফ্লাই মানে উড়া, ওয়ান্ড জাদু লাঠি। এরপর 2 নম্বর, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড রাইট দেয়ার নেমস অ্যাগেনস্ট ইচ অফ দেম। নিচে যে ছবিগুলো আছে এই ছবিগুলো দেখতে বলেছে আর নাম লিখতে বলেছে। এটা হবে ম্যাঙ্গো, তারপরে হবে অ্যান্ড, তারপরটা হবে গড, তারপরটা হবে আইসক্রিম। তো ফার্স্ট লেটারটা আমরা দেখে নেব। এখানে এম, এখানে এ, এখানে জি, এখানে আই, এখানে সি। তো কি হয়ে যাবে? MAGIC, ম্যাজিক। ম্যাজিক মানে হচ্ছে জাদু। নাও সার্কেল দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড। তাহলে আমরা দেখে নিলাম যে সেখানে সার্কেল করা ছিল, মানে সার্কেল করতে বলেছে, তো সার্কেল করা হয়ে গেছে। দেখে নিলাম ওয়ার্ড টু মেক এ নিউ ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড হবে যেটা, যে ওয়ার্ডটা হবে কি? ম্যাজিক হবে, MAGIC, ম্যাজিক। ম্যাজিক মানে হচ্ছে জাদু। এখন আমরা টেক্সটটা পড়ব। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। এক সময় এক রাজা ছিল এবং তার এক রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন। আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। তাদের বেশ কয়েকটি সন্তান ছিল। আলিসিয়া ছিল বড়, যে অন্য শিশুদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে ছিল। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা শহরের বাইরে একজন চিকিৎসক ছিল। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। একদিন রাজা অফিসে যাচ্ছিল, তখন সে মাছের দোকানে থামলো। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তাকে 1.5 পাউন্ড সালমন কেনার দরকার ছিল, যা রানী তাকে বাড়িতে পাঠানোর জন্য অনুরোধ করেছিল। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং হোয়েন দ্য ফিশমঙ্গার্স অ্যান্ড বয় ক্যাম রানিং আফটার হিম। কেনাকাটা শেষ করার পর সে বেশি দূর যায়নি যখন মাছ ধরার লোকটির
দোকানের কাজ করা ছেলেটি তার পিছনে ছুটে আসে। He said, "Sir, you did not notice the old lady in our shop." সে বলে, স্যার, আপনি আমাদের দোকানে বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি। What old lady? enquired the king. রাজা জিজ্ঞাসা করল, কি বৃদ্ধ মহিলা? I saw none. আমি কাউকে দেখিনি। Now the king had not seen any old lady because she had been invisible to him, though visible to the fishmonger's boy. এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেনি, কারণ তার কাছে বৃদ্ধ মহিলাটি অদৃশ্য ছিল, যদিও মাছ ধরার ছেলের কাছে সে দৃশ্যমান ছিল। অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে হবে। তো এখানে সঠিক বিকল্পটিতে টিক দিতে বলেছে। অ্যালিসিয়া লুকড আফটার, কি হবে? রাইট অ্যান্সার হবে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মানে অ্যালিসিয়া দেখাশোনা করত তার ভাই এবং বোনদের। বি নাম্বার, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান। রানীর বাবা ছিলেন একজন চিকিৎসক। দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যালমন ওয়েইং এ পাউন্ড অ্যান্ড এ হাফ, এটা হবে রাইট আনসার। মানে রাজা কি চেয়েছিল? রাজা 1.5 পাউন্ড ওজনের সালমন কিনতে চেয়েছিল। ডি নাম্বার, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। বৃদ্ধা মহিলাটি দৃশ্যমান ছিল মাছ ধরার লোকটির দোকানে কাজ করা ছেলেটির কাছে, ফিশমঙ্গার্স বয়। অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এই সেন্টেন্সগুলোকে ক্রম অনুযায়ী সাজাতে হবে, নাম্বার লিখতে হবে ক্রম অনুযায়ী এই বক্সগুলোতে। তো এখানে আনসারগুলো আমি করে দিয়েছি, দেখে না। 1 নম্বরের সেন্টেন্স হবে, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। রাজা মাছের দোকানে থামলো। 2 নম্বর সেন্টেন্স হবে, হি বট স্যালমন। তো তিনি কি কিনেছিলেন? স্যালমন মাছ। 3 নম্বরের সেন্টেন্স হয়ে যাবে, হি লেফট দ্য শপ। সে দোকান থেকে সেখান থেকে চলে গিয়েছিল, দোকান থেকে মাছটা কেনার পর। 4 নম্বরের সেন্টেন্স হয়ে যাবে এটা, দ্য এরান্ড বয় কেম রানিং আফটার হিম। কাজের ছেলেটি তার পিছনে ছুটে এলো, এটা 4 নম্বর। 5 নম্বর সেন্টেন্স হয়ে যাবে, দ্য এরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি। কাজের ছেলেটি জিজ্ঞাসা করলো রাজা বৃদ্ধ মহিলাটিকে দেখেছেন কিনা। 6 নম্বর সেন্টেন্স হয়ে যাবে, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কিং। বৃদ্ধ মহিলা রাজার কাছে অদৃশ্য ছিল, ইনভিজিবল মানে অদৃশ্য। অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 3-তে কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনের আনসার করতে বলা হয়েছে। তো কোয়েশ্চেনটা কি? দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা ছিলেন তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে। ইন দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার। এই রাজা কি অন্য রাজাদের গল্পের মতন তুমি যে গল্পগুলো পড়েছ, মানে যতদূর তোমার জানা যে গল্প তুমি যে পড়েছ, সেই গল্পের মতন, সেই রাজাদের গল্পের মতন কি এই গল্পটা, এই গল্পের রাজা? তো আনসার হবে, দিস কিং ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস বিকজ দিস স্টোরি কিং ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট অফিস। অন্য রাজাদের গল্পের সাথে এই রাজার মিল নেই, কারণ এই গল্পের রাজা বাজারে অফিসে যেত। হি বট এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। সে 1.5 পাউন্ড স্যালমন কিনেছিল, স্যালমন মাছ কিনেছিল, যা রানী তাকে বাড়িতে পাঠানোর অনুরোধ করেছিল। হি অ্যাক্টেড লাইক কমন ম্যান। সে সাধারণ মানুষের মতো কাজ করত। এখন আমরা দ্য ম্যাজিক বনের পরের টেক্সটটা পড়ব। পরের টেক্সটে কি বলেছে? জাস্ট দেন দ্য ওল্ড লেডি ক্যাম ট্রটিং আপ। ঠিক তখনই বৃদ্ধ মহিলা ভেসে এলো।
She was dressed in short silk of the richest quality. সে সবচেয়ে ধনী মানের শর্ট সিল্ক পরেছিল। কিং ওয়াটকিন্স, দ্য ফার্স্ট আই বিলিভ। আমি বিশ্বাস করি রাজা ওয়াটকিন্স। ওয়াটকিন্স রিপ্লাইড, দ্য কিং ইজ মাই নেম। রাজা উত্তর দিল, ওয়াটকিন্স আমার নাম। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করল, সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। রাজা ওয়াটকিন্স উত্তর দিল, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলাটি বলল, তুমি অফিসে যাচ্ছ। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড শি নো দ্যাট। তাৎক্ষণিকভাবে রাজা জানতে পারল যে সে অবশ্যই একটি পরী হবে, অথবা সে কিভাবে এত জানতে পারে। ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি, অ্যান্সারিং হিজ থটস। বৃদ্ধ মহিলা তার চিন্তার উত্তর দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা। আমি গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা। লিসন, শুনো। When you return home to dinner, invite the Princess Alicia to have some of the salmon you bought just now. যখন তুমি রাতের খাবারে খেতে যাবে বাড়িতে, তখন রাজকুমারী অ্যালিসিয়াকে তুমি যে সালমন মাছটা কিনেছ তার জন্য আমন্ত্রণ জানাবে। When the beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. যখন সুন্দর রাজকুমারী খাওয়া শেষ করবে, তুমি দেখবে সে তার প্লেটে একটি মাছের হাড় রেখে দেবে। Tell her to dry it and to rub it and to polish it till it shines like mother of pearl. তাকে বলবে এটি শুকিয়ে রাখতে এবং ঘষতে এবং পালিশ করতে হবে যতক্ষণ না এটি মুক্তার মতো জল করে। Ask her to take care of it as a present from me. এটিকে আমার উপহার হিসাবে তাকে যত্ন করে রাখতে বলবে। Is that all? asked the king. রাজা জিজ্ঞাসা করল, এটাই কি সব? Tell the princess Alicia with my love that the fish bone is a magic present which can be used only once. রাজকুমারী অ্যালিসিয়াকে আমার ভালোবাসার সাথে বলবে, মাছের হাড় একটি জাদু উপহার যা একবারই ব্যবহার করা যেতে পারে। It will bring her only once what she wishes, for provided she wishes for it at the right time. এটি তাকে নিয়ে আসবে শুধুমাত্র একবার সে যা চায়, যদি সে সঠিক সময়ে এটি চায়। দ্যাট ইজ দ্য মেসেজ। এটাই বার্তা। টেক কেয়ার অফ ইট। এটার যত্ন নিবে। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড। এই শব্দগুলির সাথে গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। রাজা তার অফিসে না আসা পর্যন্ত এগিয়ে যেতে লাগলো। There he wrote and wrote and wrote till it was time to go home again. সেখানে রাজা শুধু লিখেছে এবং লিখেছে এবং লিখেছে যতক্ষণ না আবার বাড়ি যাওয়ার সময় হয়েছিল। Then he invited the princess Alicia as the fairy had directed him to take the salmon. তারপর রাজা রাজকুমারী আলেসিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল, যেমন পরি তাকে নির্দেশ দিয়েছিল সালমন নিতে। And when she had enjoyed it very much, she saw
the fish bone on her plate and delivered the fairy's message. এবং যখন সে খুব উপভোগ করেছিল, সেটা খেয়েছিল মাছটা, তখন সে তার প্লেটে মাছের হাড় দেখে পরীর বার্তা পৌঁছে দিয়েছিল, মানে অ্যালেসিয়াকে তাটা বলেছিল কি করতে হবে। প্রিন্সেস অ্যালেসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন and it rub it and to polish it till it shone like mother of pearl. রাজকুমারী অ্যালেসিয়া হাড় শুকানোর এবং ঘষার এবং পালিশ করার যত্ন নিয়েছিল যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল হয় বা চকচক করে। অ্যাক্টিভিটি 4 কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখন যে টেক্সটটা পড়লাম সেখান থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে, পূরণ করতে বলেছে বাক্যগুলোকে। অ্যাক্টিভিটি 4, তাহলে এ নম্বর যে আনসার হবে, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। বৃদ্ধ মহিলা সবচেয়ে ধনী মানের শর্ট সিল্কের পোশাক পরেছিল। কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালেসিয়া। রাজা ওয়াটকিন্স ছিল সুন্দরী রাজকুমারী অ্যালেসিয়ার বাবা। দ্য ফিশ বোন ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ কুড বি ইউজড অনলি ওয়ান্স। মাছের হাড় একটি জাদু উপহার যা একবার ব্যবহার করা যেতে পারে। ডি নাম্বার, প্রিন্সেস অ্যালেসিয়া took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. রাজকুমারী অ্যালেসিয়া হাড়টি শুকানোর এবং এটি ঘষে এবং এটিকে পালিশ করার যত্ন নিয়েছিল যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল হয় বা চকচক করে। অ্যাক্টিভিটি 5 কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। তো এখানে আনসারগুলো আমি করে দিয়েছি, দেখে নাও। হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেরি। রাজা কেন বৃদ্ধ মহিলাটিকে পরী ভাবল? উত্তর কি হবে, আনসার, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেরি বিকজ দ্য ওল্ড লেডি already knew the king's name and his beautiful daughter Princess Alessia's name and where the king was going. রাজা ভেবেছিল যে বৃদ্ধ মহিলাটি একটি পরী, কারণ বৃদ্ধ মহিলা ইতিমধ্যে রাজার নাম এবং তার সুন্দরী কন্যা রাজকুমারী অ্যালেসিয়ার নাম এবং রাজা কোথায় যাচ্ছে তা জানত। বি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড মেরিনা কি বার্তা দিয়েছিল? হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস কোটেশনের মধ্যে দেওয়া আছে, এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, তো এইভাবে লিখবে। টেক্সটে দেওয়া আছে, হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ইটিং ইউ উইল ফাইন্ড শি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট। সুন্দরী রাজকন্যা যখন খাবার শেষ করবে তখন দেখবে সে তার থালায় মাছের হাড় রেখে যাবে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট and to polish it till it shines like mother of pearl. Ask her to take care of it as a present from me. তাকে এটি শুকাতে বলবে এবং এটি ঘষতে বলবে এবং এটিকে পালিশ করতে বলবে যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল হয়। এটিকে আমার উপহার হিসাবে তাকে যত্ন করে রাখতে বলবে। সি নাম্বার, হোয়েন ডিড গ্র্যান্ড মেরিনা ভ্যানিশ। গ্র্যান্ড মেরিনা কখন অদৃশ্য হয়েছিল? Grand Marina vanished after giving her message to the king about the fish bone. Grand Marina মাছ হাড় সম্পর্কে রাজাকে তার বার্তা দেওয়ার পরে অদৃশ্য হয়েছিল। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস। রাজা তার অফিসে কি করেছিল? দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। দেয়ার হি রোট অ্যান্ড রোট till it was time to go home again. রাজা তার অফিস না আসা পর্যন্ত সে চলতে থাকে। সেখানে তিনি লিখেছে যতক্ষণ না আবার বাড়ি যাওয়ার সময় হয়েছিল। এরপর আমরা পরের টেক্সটটা পড়ব। ডেজ ওয়েন্ট বাই, দিনগুলো কেটে গেল। One morning the king came into Alessia's room. একদিন সকালে রাজা অ্যালেসিয়ার ঘরে আসেন। He was sighing heavily
and seemed low-spirited. সে প্রচণ্ডভাবে দীর্ঘশ্বাস ফেলছিল এবং মনে হচ্ছিল যে হতাশ। He sat down miserably, leaning his head upon his hand and his elbow upon the kitchen table. সে তার হাতের উপর মাথা এবং তার কনুই রান্নাঘরের টেবিলের উপর হেলান দিয়ে বসেছিল। অ্যালেসিয়া asked, "What is the matter, Papa?" অ্যালেসিয়া জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? I am extremely poor, my child, the king replied. রাজা উত্তর দিল, আমি অত্যন্ত দরিদ্র। Have you no money at all, Papa? Alicia inquired. অ্যালেসিয়া জিজ্ঞাসা করল, তোমার কি আদৌ টাকা নেই বাবা? None, my child. না আমার সন্তান। Is there no way left of getting any, Papa? কোনো কিছু পাওয়ার কি কোনো উপায় নেই বাবা? No way, said the king. রাজা বলল, কোনোভাবেই না। I have tried very hard and I have tried all ways. আমি খুব চেষ্টা করেছি এবং আমি সব উপায় চেষ্টা করেছি। When she heard those last words, the Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. যখন অ্যালিসিয়া শেষ কথাগুলো শুনল, তখন রাজকন্যা অ্যালিসিয়া পকেটে হাত দিতে শুরু করলো যেখানে সে জাদুর মাছের হাড় রেখেছিল। পাপা সেড সি, সে বলল, বাবা, when we have tried very hard and tried always, we must have done our very best. যখন আমরা খুব চেষ্টা করেছি এবং সব উপায়ে চেষ্টা করেছি, আমরা অবশ্যই আমাদের সেরাটা করেছি। No doubt, Alicia. Alicia, সন্দেহ নেই। When we have done our very best, Papa, and that is not enough, then I think the right time must have come for asking help of others. যখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বাবা এবং এটি যথেষ্ট নয়, তখন আমি মনে করি অন্যদের সাহায্য চাওয়ার জন্য সঠিক সময়টি অবশ্যই এসেছে। This was indeed the very secret connected with the magic fish bone. প্রকৃতপক্ষে এটি ছিল জাদুর মাছের হাড়ের সঙ্গে সংযুক্ত খুব গোপনীয় বিষয়। So she took out from her pocket the magic fish bone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. তাই সে মানে হচ্ছে অ্যালেসিয়া তার পকেট থেকে সেই জাদুর মাছের হাড় বের করলো, যা শুকনো এবং ঘষা এবং পালিশ করা হয়েছিল যতক্ষণ না এটি মুক্তার মতো জল করে। She gave it a little kiss and wished it was salary day. সে এটিকে একটি চুমু দিয়েছিল এবং কামনা করেছিল যে এটি বেতনের দিন। And immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. এবং তৎক্ষণাৎ রাজার বেতন চিমনির নিচে ঝাঁপিয়ে পড়ল এবং মেঝের মাঝখানে লাফিয়ে উঠল। Immediately afterwards the good fairy Grand Marina came riding in a carriage drawn by 4 peacocks dressed in silver and gold. এরপরই ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা রৌপ্য এবং স্বর্ণ পরিহিত 4টি ময়ূরে টানা একটি গাড়িতে চড়ে আসে। Alicia, my dear, said the charming old fairy, how do you do? The Princess Alicia embraced her. Alicia, আমার প্রিয় কমনীয় বৃদ্ধ মহিলা পরি বলল, তুমি কেমন আছো? রাজকুমারী অ্যালেসিয়া তাকে জড়িয়ে ধরল। গ্র্যান্ড ম্যারিনা টার্ন টু দ্য কিং দেন। গ্র্যান্ড ম্যারিনা তখন রাজার দিকে ফিরে গেল। I suppose you know the reason now why Alicia did not use the fish bone sooner. আমি মনে করি তুমি এখন কারণটি জানো কেন অ্যালেসিয়া মাছ হাড়টি তাড়াতাড়ি ব্যবহার করেনি। The king made her a shy bow. রাজা তাকে লাজুক ধনুক হয়ে সম্মান জানিয়েছিল
It only remains, said Grand Marina in conclusion, to make an end to the fish bond. গ্র্যান্ড মেরিনা উপসংহারে বলেছিল এটি কেবল রয়ে গেছে মাছের হাড়ের অবসান ঘটাতে। সো she took it from the hand of the princess Alicia and it was instantly grabbed by the little snapping pug dog next door. তাই সে বৃদ্ধ মহিলা পরীটি রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে এটি নিয়েছিল এবং এটি তাৎক্ষণিকভাবে পাশের ছোট্ট ছিনতাইকারী পাক কুকুরটি ধরে ফেলেছিল। অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এখানে এই বক্সগুলোতে আমরা কি লিখব, যদি সত্য হয় তাহলে টি লিখব, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখব, এফ লিখব। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স, আর এখানে নিচে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলা হয়েছে। এ নাম্বার কি বলেছে, ওয়ান মর্নিং অ্যালেসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি। তো এই লাইনটা কি হবে, ফলস হবে। একদিন সকালে অ্যালেসিয়া রাজাকে খুব খুশি দেখতে পেল, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড, হি স্যাট ডাউন miserably, leaning his head upon his hand and his elbow upon the kitchen table. সে রাজা প্রচণ্ড দীর্ঘশ্বাস ফেলছিল এবং মনে হচ্ছিল যে হতাশ। সে অসহায়ভাবে বসল তার মাথা আর তার হাতের উপর এবং তার কুনোয় রান্নাঘরের টেবিলে। বি নাম্বার, অ্যালিসিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বন্ড ইন দ্য ড্রয়ার অফ হার রুম। এটা এই সেন্টেন্সটা ফলস হবে, এখানে কি বলতে চেয়েছে, অ্যালেসিয়া তার ঘরের ডয়ারের জাদু মাছের হাড় রেখেছিল। তো এটা ফলস হবে, ডয়ারে রাখেনি। তো সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে সেটা কি হবে, দ্য প্রিন্সেস অ্যালেসিয়া বিগেন টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বন্ড। রাজকুমারী অ্যালেসিয়া তার পকেটে হাড় ঢুকাতে লাগলো যেখানে সে জাদু মাছ হাড়টি রেখেছিল। সি নাম্বার, দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভ বাই দ্য ম্যাজিক ফিশ বন্ড। তো এখানে কি বলেছে, জাদু মাছের হাড় দিয়ে রাজার সমস্যার সমাধান হয়েছিল। তো এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড হুইচ ইট ওয়াজ স্যালারি ডে অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম rattling down the chimney and bounced into the middle of the floor. সে হচ্ছে অ্যালেসিয়া, এটি একটি সামান্য চুম্বন দিয়েছিল এটিতে এবং বেতনের দিন কামনা করেছিল এবং তৎক্ষণিক রাজার বেতন চিমনির নিচে ঝাঁপিয়ে পড়ল এবং মেঝের মাঝখানে লাফিয়ে উঠল। ডি নাম্বার, ইন দ্য এন্ড অ্যালেসিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশ বন্ড টু দ্য ওল্ড ফেরি। তো এই সেন্টেন্সটা ট্রু হবে, এখানে বলেছে শেষ পর্যন্ত অ্যালেসিয়া মাছের হাড়টি বৃদ্ধ পরীর হাতে তুলে দিয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালেসিয়া। তাই সে বৃদ্ধ পরীটি রাজকুমারী অ্যালেসিয়ার হাত থেকে এটি নিয়েছিল। অ্যাক্টিভিটি 7 অ্যাক্টিভিটি 7 কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। তাহলে এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলেছে। এ নাম্বার, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল। কেন রাজার মন খারাপ ছিল? উত্তর হবে, বিকজ হি ওয়াজ এক্সট্রিমলি পোর অ্যান্ড দ্য কিং হ্যাড নো মানি অ্যাট অল। কারণ তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং রাজার কাছে কোনো অর্থ ছিল না। সো দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল, তাই রাজার মন খারাপ ছিল। বি নাম্বার, হোয়াট ওয়াজ টু অ্যালেসিয়া দ্য রাইট মুভমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স। অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়া উপযুক্ত মুহূর্ত অ্যালেসিয়ার কাছে কি ছিল? আনসার কি হবে, অ্যালেসিয়া সেড টু হার পাপা, when we have tried very hard and tried all ways, we must have done our very best. No doubt, Alicia, when we have done our very best, Papa, and that is not enough, then I think the right time must have come for asking help of others. This was indeed the very secret
connected with the magic fish bond. অ্যালিসিয়া তার বাবাকে বলেছিল, যখন আমরা অনেক চেষ্টা করেছি এবং সমস্ত উপায় চেষ্টা করেছি, আমরা অবশ্যই আমাদের সেরাটা দিয়েছি। নিঃসন্দেহে অ্যালিসিয়া, যখন আমরা আমাদের সেরাটা দিয়েছি বাবা, এবং সেটা যথেষ্ট নয়, তাহলে আমি মনে করি অন্যদের সাহায্য চাওয়ার সঠিক সময় অবশ্যই এসেছে। এটি সত্যি জাদু মাছ হাড়ের সঙ্গে সংযুক্ত খুব গোপন ছিল। সি নাম্বার, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি? রাজা কিভাবে বেতন পেলেন? আনসার কি হবে? অ্যালিসিয়া টুক আউট from her pocket the magic fish bone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. She gave it a little kiss and wished it was salary day, and immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. Alicia তার পকেট থেকে ম্যাজিক ফিশ বোনটি বের করলো, যা শুকনো এবং ঘষে এবং পালিশ করা হয়েছিল, যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল বা চকচকে হয়েছিল। সে মানে অ্যালিসিয়া এটি একটি সামান্য চুম্বন দিয়েছিল এবং এটি বেতনের দিন কামনা করেছিল, এবং সঙ্গে সঙ্গে রাজার বেতন চিমনি থেকে ঝাঁকুনিতে এসে মেঝের মাঝখানে চলে গেল। ডি নাম্বার, হোয়াই ডিড গ্র্যান্ড ম্যারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বন্ড? গ্র্যান্ড ম্যারিনা কেন মাছের হাড় শেষ করতে চেয়েছিল? আনসার কি হবে? গ্র্যান্ড ম্যারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বন্ড বিকজ অ্যালিসিয়া হ্যাড ইউজ ইট ওয়ান্স। গ্র্যান্ড ম্যারিনা মাছের হাড় শেষ করতে চেয়েছিলেন কারণ অ্যালিসিয়া একবার এটি ব্যবহার করেছিল। দ্য ম্যাজিক ফিশ বন কুড বি ইউজড অনলি ওয়ান্স। জাদু মাছের হাড় একবারই ব্যবহার করা যেত। অ্যাক্টিভিটি 8A এখানে কি বলেছে? ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্টস। এখানে দেখো এলোমেলো ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে কি করতে হবে? একটা সেন্টেন্স লিখতে হবে। এখানে যেটা লেখা হয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উঠে। তারপরে এগুলোকে সাজিয়ে কি লেখা হয়েছে? দ্য ডগ ইটস মিট, মানে কুকুর কি খায়? মাংস খায়। এখানে বলেছে দ্য অ্যাবাভ সেন্টেন্সেস মেক স্টেটমেন্টস অর অ্যাসারশনস। দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্সেস। উপরের বাক্যগুলি বিবৃতি বা দাবি করে, অ্যাসারশনস মানে দাবি করে এই ধরনের বাক্যকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যগুলোকে বলা হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভিটি 8B কি বলা আছে? ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোয়েশ্চেন। তাহলে একটা কোয়েশ্চেন গঠন হবে এই ওয়ার্ডগুলো দিয়ে করা হয়েছে। হোয়ার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ। আর এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করে, ইজ দিস নট ইয়োর বুক, এটা কি তোমার বই নয়? The above sentences ask questions. These kinds of sentences are called interrogative sentences. উপরের বাক্যগুলি কি করে? প্রশ্ন করে। এই ধরনের বাক্যগুলিকে জিজ্ঞাসামূলক বাক্য বলা হয়। অ্যাক্টিভিটি 8C কি বলা যায়? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ, মানে কোনটি অ্যাসার্টিভ আর কোনটি ইন্টারোগেটিভ। তো সেটা কি করতে বলেছে? আইডেন্টিফাই করতে বলেছে, চিহ্নিত করতে বলেছে। তো এখানে 1 নম্বর, হি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ। সে তার জীবনের বহু বছর গ্রামে কাটিয়েছে। তাহলে এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় থাকো। এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝতেই পারছি যে লাস্টে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তারপর নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, মানে আজ কেউ অনুপস্থিত ছিল না। তাহলে এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিড ইউ নট হিয়ার দ্য বেল, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, মানে অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো এখানে রিপ্লেস করা হয়েছে আই হেল্পড এ পোর গার্ল ইয়েস্টারডে, আমি গতকাল একটি দরিদ্র মেয়েকে সাহায্য করেছি। আর এখানে লেখা হয়েছে পোরের রিচ করা হয়েছে, অপোজিট হবে আই হেল্পড এ রিচ গার্ল ইয়েস্টারডে, মানে আমি গতকাল একটি ধনী মেয়েকে সাহায্য করেছি।
হি ক্যাম সুনার দেন এক্সপেক্টেড, সে প্রত্যাশিত সময়ের চেয়ে তাড়াতাড়ি এসেছিল। আর এখানে সুনারের অপোজিট যেটা হবে অ্যান্টোনিম হবে লেটার। হি ক্যাম লেটার দেন এক্সপেক্টেড, সে প্রত্যাশিত দেরিতে এসেছে। 3 নাম্বার, আই স এ লিটল প্লান্ট বাই দ্য রোড সাইড, মানে আমি রাস্তার পাশে একটি ছোট গাছ দেখেছি। আই স এ বিগ প্লান্ট বাই দ্য রোড সাইড, মানে আমি রাস্তার পাশে একটি বড় গাছ দেখেছি। তো লিটিলের অপোজিট অ্যান্টোনিম হয়ে যাবে বিগ। সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নভেল, সে উপন্যাসের উপসংহার পড়ে। সি রিড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নভেল, সে উপন্যাসের ভূমিকা পড়ে। তাহলে কনক্লুশনের অপোজিট অ্যান্টোনিম হয়ে যাবে ইন্ট্রোডাকশন। অ্যাক্টিভিটি 9B কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এগুলো তোমরা নিজে থেকে করতে পারো, আমি করে দিয়েছি। ফ্ল্যাশড, দ্য লাইট ফ্ল্যাশড আউট ফ্রম দ্য লিটল লাইট হাউস, ছোট্ট বাতিঘর থেকে আলো বেরিয়ে এলো। প্রেজেন্ট, আই গেভ এ প্রেজেন্ট টু মাই ফ্রেন্ড অন হার বার্থডে পার্টি, আমি আমার বন্ধুকে তার জন্মদিনের পার্টিতে একটি উপহার দিয়েছিলাম। মেসেজ, মেসেজ মানে কোনো খবর। ইউ ক্যান লিভ এ মেসেজ উইথ রিসেপশন, তুমি অভ্যর্থনার সঙ্গে একটি বার্তা ছেড়ে যেতে পারো। ডাইরেক্টেড, হি ডাইরেক্টেড হিজ রিমার্কস টু দ্য সেক্রেটারি, তিনি তার বক্তব্য সচিবকে নির্দেশ দেন। অ্যাক্টিভিটি 10A কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজটা পড়তে হবে, পড়ে এই চার্টটাকে পূরণ করতে হবে। করে দিয়েছি, দেখে নাও। এখানে লেখা আছে স্যালমন ইজ এ ফিশ দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট, স্যালমন একটি মাছ যা উপকূলে বসবাস করে। স্যালমন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশান, স্যালমন স্বাদু জলে জন্মায় এবং স্বাদু জল মানে হচ্ছে বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলে জন্মায় এবং সমুদ্রে চলে যায়। দ্য স্যালমন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস, একটি স্যালমন ডিম পাড়ার জন্য বিশুদ্ধ জলে ফিরে আসে। আফটার কামিং আউট ফ্রম দ্য এগ, এ বেবি স্যালমন স্টেজ ফর 6 months to 3 years ইন ফ্রেশ ওয়াটার, ডিম থেকে বের হওয়ার পর একটি বাচ্চা সালমন 6 মাস থেকে 3 বছর পর্যন্ত বিশুদ্ধ জলে থাকে। এ সালমন ক্যান মেক লং জার্নি, sometimes moving hundreds of miles upstream against strong current, একটি সালমন দীর্ঘ যাত্রা করতে পারে, কখনো কখনো শক্তিশালী স্রোতের বিপরীতে শত শত মাইল উজানে যেতে পারে। তো এরপরে এখানে চারটা পূরণ করা হয়েছে। নেম অফ দ্য ফিশ মানে মাছটার নাম কি হবে, স্যালমন। তারপর প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড মানে জায়গা যেখানে এটি পাওয়া যায়, সেটা হবে অ্যালং দ্য কোস্ট মানে হচ্ছে উপকূলে, উপকূলে বসবাস করে, যেখানে পড়লাম অ্যালং দ্য কোস্ট। তারপরে ইট মাইগ্রেটস টু মানে হচ্ছে এটি স্থানান্তরিত হয় দ্য ওশান মানে সমুদ্রে। হোয়ার ইট লেজ এগস মানে কোথায় এটা ডিম পাড়ে, ডিম দেয়। ইন ফ্রেশ ওয়াটার বিশুদ্ধ জলে। টাইম স্পেন্ট ইন ফ্রেশ ওয়াটার বিশুদ্ধ জলে সময় কাটে। 6 months to 3 years, এই যেখানে বললাম 6 months to 3 years ইন ফ্রেশ ওয়াটার, 6 মাস থেকে 3 বছর পর্যন্ত। ডিস্টেন্স ট্রাভেল বাই এ স্যালমন মানে হচ্ছে দূরত্ব ভ্রমণ করে একটি স্যালমন দ্বারা দূরত্ব ভ্রমণ করা হয়, সেটা হান্ড্রেডস অফ মাইলস মানে শত শত মাইল। অ্যাক্টিভিটি 10B কি বলা হয়েছে, ইমাজিন ইউ মেট এ ফেরি ইন ইউর ড্রিম মানে মানে কল্পনা করো যে স্বপ্নে একটা পরীর সঙ্গে দেখা হয়েছে তোমার। রাইট ইন অ্যাবাউট 60 words of what gift you would have asked from her and why মানে তুমি 60টা শব্দের মধ্যে লিখবে যে তুমি কোন গিফটটা তুমি সেই পরীর কাছ থেকে নিবে এবং কেন নিবে। তো এখানে যেটা লেখা হয়েছে, since God has provided me with everything I need, if I had encountered a fairy in my dreams
I would have asked her to assist the poor and needy people by giving them what they need. যেহেতু ভগবান আমার যা যা প্রয়োজন তা আমাকে দিয়েছে, তাই আমি যদি স্বপ্নে পরীর সাথে দেখা করতাম তাহলে আমি তাকে বলতাম যে তাদের যা প্রয়োজন তা দিয়ে গরিব ও অভাবী লোকদের সাহায্য করতে। For example, because their children are unable to attend school due to their family's financial situation, so fairies can do anything. I would have asked the fairy to assist the poor and needy people by providing for their needs. যেমন তাদের পরিবারের আর্থিক অবস্থার কারণে তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, তাই পরীরা যে কোনো কিছু করতে পারে। আমি পরীকে বলতাম গরিব দুঃখী মানুষকে তাদের প্রয়োজন মেটাতে সাহায্য করতে। I would say to take the world towards new progress. আমি বলতাম বিশ্বকে নতুন উন্নতির দিকে নিয়ে যেতে।